মায়েদের ঘর থেকে সবসময় অন্যরকম একটা সুঘ্রাণ পাওয়া যায়, ঠিক মায়েদের শরীরের যে সুঘ্রাণটা সেরকম। আমার মায়ের রুমটাও আমার ভীষণ পছন্দের একটা জায়গা, বিশেষ করে এই জানালার পাশটা। এখানে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে, এখানে বসে এক কাপ চা খেতে, আর চা খেতে খেতে পছন্দের লেখকের দুই একটা বই পড়তে। আমার মা যেহেতু ওনার রুমে বসেই ওনার হাদিসের বইগুলো পড়ে, সেহেতু আমার কয়েকদিন থেকে ইচ্ছে হচ্ছিল জানালার পাশে এমন একটা জায়গা করে দিতে যেখানে বসে উনি অনায়াসে ওনার বইগুলো পড়তে পারে এবং সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারে। এখন আসি কম বাজেটের মধ্যে আমি আমার মায়ের রুমটা কিভাবে ডেকোরেশন করলাম। এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা সারার যখন 3 বছর বয়স তখন তাকে কিনে দিয়েছিলাম যেন সে এখানে বসে তার পড়াশোনাটা করতে পারে। এই টেবিলটা অনেক দিন থেকে খাটের নিচে পড়েছিল, তাই ভাবলাম এই টেবিলটাকে কাজে লাগানো যাক। তাই আমি যে আমার টেবিলের কভারের জন্য বল প্রিন্টের কাপড়টা এনেছিলাম, সেখান থেকে বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে এই টেবিলের মেজারমেন্টে আমি আরেকটা টেবিল কভার বানালাম। এখন কিন্তু দেখে মনে হচ্ছে না এটা পুরাতন একটা টেবিল, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। গতকাল মায়ের রুমটা একটু ডেকোরেশন করেছিলাম, তখন পর্দাগুলো রেড কালারের ছিল, কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যেহেতু বেডশিটটা ইয়েলো কালার, সেহেতু বেডশিটের সঙ্গে ম্যাচিং করে আমি মায়ের রুমের পর্দাগুলো দিয়ে দিতে পারি। আর আমার মায়ের পছন্দের কালার হচ্ছে ইয়েলো, আর পর্দাগুলোর সঙ্গে ম্যাচিং করে আমি ডিভানের কাভারটাও চেঞ্জ করে নিয়েছিলাম। যেহেতু আমার মেরুন কালার আগে একটা ডিভানের কাভার ছিল, সেহেতু আগের কাভারটা চেঞ্জ করে এখন নতুন কাভারটা লাগিয়ে নিয়েছি। ইয়েলোর সঙ্গে রেড কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়, সেজন্য মূলত রেড কালারটা দিয়েছি। এবার আসি বেডশিটটাতে। আমার মা যেহেতু পান খায়, তাই সাদা কালার আমার মায়ের কখনোই পছন্দ না, তবে আমি শখ করে এই বেডশিটটা আমার মায়ের জন্য কিনেছি। এই বেডশিটটা মূলত আমি আমার সেই বিখ্যাত ব্যান্ড প্লাজা থেকে একটা সিঙ্গেল খাটের যে বেডশিট পাওয়া যায় সেটা 400 টাকা দিয়ে কিনেছিলাম। বাসায় এনে দেখি আমার খাটটা সিঙ্গেল খাটের থেকেও একটু বড়, সেহেতু চারপাশে পড়ে থাকছিল না, একদম খাটের মেজারমেন্ট অনুযায়ী সমান সমান ছিল। তাই আমার মাথায় হঠাৎ বুদ্ধি আসলো আমি এটা কিন্তু সাইড দিয়ে কুচি দিয়ে দিতে পারি। যেই বাবা সেই কাজ, আবারও চলে গেলাম সেই বান্ধবীর দোকানে। বান্ধবীর দোকান থেকে এই গজ কাপড়টা নিয়ে আমি আমার সেই বেডশিটের চারপাশে কুচি দিয়ে দিলাম। আমার মা যেহেতু আমার মায়ের রুমে নামাজ কালাম পড়ে, সেহেতু আমি এখানে কোনো ছবি কিংবা অন্য কোনো কিছু রাখিনি। আমি চেষ্টা করেছি আরবি লেখার বিভিন্ন অলমেট দিয়ে আমার মায়ের রুমটাকে সাজাতে। আমার বাসার এই রুমটা সবচেয়ে বেশি খোলামেলা। আমার বাসার অন্য রুমগুলো থেকে এই রুমটাতে অনেক বেশি আলো বাতাস আসে, সেজন্য আমার মায়েরও অনেক বেশি পছন্দ। আর জানালার পাশটা খোলা হয়, সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে এটা। আর ঘর সাজানোর জন্য আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ইনডোর প্লান্ট। আর আমার মায়ের এই রুমটাতে যেহেতু পর্যাপ্ত আলো বাতাস আসে, সেহেতু আমি এই ইনডোর প্লান্টগুলোকে এই রুমটাতেই রেখেছি, এখান থেকে সরাতে হয় না। একটা গাছের জন্য যে পরিমাণ আলো বাতাস প্রয়োজন এই রুমটাতে সবই পাই, সেহেতু এই রুমে এই গাছগুলো সবসময় থাকে। আমি মাত্র 500-600 টাকা খরচ করেছি এই রুমটার পিছনে। আর এই 500-600 টাকা খরচ করে যদি এত সুন্দর একটা লুক আনা যায় আর মায়েদেরকে এত সুন্দর করে একটা রুম উপহার দেওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না।